আজকে আমি আপনাদেরকে এই ক্লাসে ইংলিশে প্রশ্ন করা শেখাবো। কিভাবে ইংলিশে প্রশ্ন করতে হয় আজকে এই ক্লাসে খুব সহজে শিখতে পারবেন। যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য আজকে এই ক্লাসটা স্পেশাল হতে যাচ্ছে। অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। আশা করি আপনারা ক্লাসটা দেখবেন। একটু বোর্ডে লক্ষ্য করি আমরা, দেখেন একটু। তুমি কি করো, তুমি কি করেছিলে, তুমি কি করবে, আপনাদের জন্য তিনটা বাক্য লিখেছি। এই তিনটা বাক্যের মাধ্যমে আপনাদেরকে প্রশ্ন করা ক্লিয়ার করব। অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তা নাহলে আপনারা শিখতে পারবেন না। দেখেন, এই তিনটা বাক্য আমাদের মেক করার জন্য একটা টাক্সা লিখেছি। সেই টাক্সাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন একটু বোর্ডে লক্ষ্য করেন। প্রথমে আমাদের ডব্লিউএস কোয়েশ্চেন ইউজ করতে হবে, দেন আমাদের অক্সিলারি ভার্ব, তারপর আমাদের কি সাবজেক্ট, তারপর কি মূল ভার্ব। এই টাক্সা দিয়ে আমরা কি কোয়েশ্চেনগুলো মেক করব। চলুন তাহলে আমরা প্রথম বাক্যটা একটু লক্ষ্য করি, একটু শিখে নেই। একটু দেখেন, তুমি কি করো। আমি একটা বাক্য লিখেছি, এই বাক্যের আমরা কি করব, কোয়েশ্চেন মেক করব, প্রশ্ন বানাবো। একটু লক্ষ্য করেন, তুমি কি করো। আমাদের এখান থেকে আগে বুঝতে হবে যেটা কোন টেন্সে আছে। একটা জিনিস একটু লক্ষ্য করেন, তুমি কি করো, তুমি কি খাও, তুমি কি লেখো, তুমি কি পড়ো। যদি এই ধরনের অর্থ যদি বাংলা ক্রিয়া শেষে হয়, তাহলে সেটা আমাদের ধরতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমাদের বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কি কি হয়। একটু লক্ষ্য করেন, ডো অথবা ডাস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব আমাদের দুইটা আছে, সেটা হলো কি ডো অথবা কি ডাস। এখন আমাদের সাবজেক্ট অনুযায়ী ডো অথবা ডাস ইউজ করতে হবে। একটু লক্ষ্য করে দেখতে থাকেন, আমাদের ডো হয় না ডাস হয় এই সেন্টেন্সের ক্ষেত্রে বা এই বাক্যর ক্ষেত্রে। তুমি কি করো, আমরা এটাকে প্রশ্ন বানাবো এখন এই টাক্সার দিয়ে। এখন আমাদের প্রথমে কি বসাইতে হবে, ডব্লিউএস কোয়েশ্চেন। তাহলে এখানে ডব্লিউএস কোয়েশ্চেন কোনটা, কি কি অর্থ কি, হোয়াট। তারপর আমাদের কি বসাইতে হবে, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বসাইতে হবে আমাদের কি সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট অনুযায়ী আমাদের কি বসাইতে হবে, অক্সিলারি ভার্ব বসাইতে হবে। একটু লক্ষ্য করেন, এখানে সাবজেক্ট কি আছে, ইউ আছে। তাহলে আমরা এটা আগে সাবজেক্টটা ইউজ করি। সাবজেক্ট হলো ইউ। ইউ অর্থ কি, তুমি। আচ্ছা, তাহলে আমাদের ইউ এর আগে আমাদের কি বসাইতে হবে, এখানে অক্সিলারি ভার্ব বসাইতে হবে। এখন ইউ এর সাথে আমাদের কি হয়, ডো হবে না ডাস হবে। অবশ্যই আমাদের ইউ এর সাথে কি হবে, ডো হবে। হোয়াট ডু ইউ। তারপরে আমাদের কি বসাইতে হবে, মূল ভার্ব বসাইতে হবে। এখানে মূল ভার্ব কোনটা, করো। করো ইংলিশ হলো ডো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আপনারা সাবজেক্ট চেঞ্জ করে, ভার্ব চেঞ্জ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবেন, অনেকগুলো প্রশ্ন করতে পারবেন। যেমন যদি বলি যে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। এখন যদি বলি যে তুমি কি খাও, তাহলে জাস্ট আপনারা কি এখানে ভার্বটা চেঞ্জ করবেন। এখানে যদি বলি যে তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। যদি বলি যে তুমি কি খেলো, তাহলে আমরা বলতে পারি হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনারা ভার্ব চেঞ্জ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্স মেক করতে পারবেন ইজিলি। এখন আমরা 2 নম্বর সেন্টেন্সটা একটু লক্ষ্য করি, তুমি কি করেছিলে। যদি বাংলা ক্রিয়া শেষে যদি আমাদের উচ্চারণ যদি ছিলে হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন তুমি কি করেছিলে, তুমি কি খেয়েছিলে, তুমি কি লিখেছিলে, তুমি কি খেলেছিলে। যদি এরকম অর্থ যদি বোঝানো হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সে একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা কি, শুধু ডিড। পাস্ট ইনডিফিনিট টেন্সে শুধু একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা কি ডিড। তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এটাকে সেন্টেন্স মেক করব এই টাক্সার অনুযায়ী। প্রথম আমরা কি ব্যবহার করব, ডব্লিউএস কোয়েশ্চেন কি, তাহলে আমাদের হবে হোয়াট। তারপর ইউজ করতে হবে কি, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এখানে কি আছে, ডিড। ডিড সব সাবজেক্টের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। তারপর আমাদের বসাইতে হবে সাবজেক্ট তুমি, আমাদের বসাইতে হবে ইউ। ঠিক আছে, তারপর আমরা কি করব, মূল ভার্ব বসাবো। তাহলে করেছিল, করা ইংলিশ কি, ডো। দেখেন, খুব সহজে আমরা কি প্রশ্ন করা মেক করতে পারছি। আচ্ছা, হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। জাস্ট আমরা এখানে কি করব, ভার্ব চেঞ্জ যদি করি, যদি আমরা এখানে প্লে দেই, তাহলে আমাদের কি অর্থ দাঁড়াবে, হোয়াট ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে। যদি আমরা এখানে খাওয়া ইংলিশটা দেই, ইট। এখন আমরা এখানে বলতে পারি যে হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। জাস্ট আপনারা এখানে ভার্ব চেঞ্জ করে পাস্ট টেন্স দিয়ে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবেন ইজিলি। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট একটা সেন্টেন্স দেখি, তুমি কি করবে। এটা অর্থ বুঝতে হবে, তুমি কি করবে। যদি বাংলা ক্রিয়া শেষে করবে, খাবে, লিখবে এরকম অর্থ যদি হয়, সেটা কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সে দুইটা অক্সিলারি ভার্ব আছে, সেটা কি আমরা একটু দেখে নেই। আগে আমাদের অক্সিলারি ভার্বটা জানতে হবে, শেল অথবা কি উইল। শেল অথবা কি উইল, আমাদের এই দুইটা অক্সিলারি ভার্ব জানতে হবে, কারণ আমাদের টাক্সারে দেওয়া আছে অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। তাহলে আমরা এই টাক্সারে সেন্টেন্সটা একটু মেক করি। প্রথম আমাদের কি ডব্লিউএস কোয়েশ্চেন বসাতে হবে, হোয়াট, কি এর ইংলিশ কি, হোয়াট। তারপর আমাদের কি বসাতে হবে, অক্সিলারি ভার্ব। এখানে কি আছে, সাবজেক্ট ইউ, অর্থাৎ তুমি আছে। তাহলে আমাদের এখানে ইউ এর সাথে আমরা কি বসাবো, উইল।
তাহলে হোয়াট উইল ইউ এখানে করবে, করা ইংলিশ কি আমরা জানি ডো। একটু লক্ষ্য করেন, দেখেন হোয়াট উইল ইউ ডো, তুমি কি করবে, তুমি কি খাবে, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, তুমি কি খেলবে। আমরা জাস্ট এখানে কি করব, ভার্বটা চেঞ্জ করে অনেকগুলা সেন্টেন্স বা অনেকগুলা প্রশ্ন করতে পারবো। এখানে ভার্ব চেঞ্জ করতে পারবো, সাবজেক্ট চেঞ্জ করতে পারবো, এভাবে আমরা টেন্স অনুযায়ী কোয়েশ্চেনগুলো মেক করতে পারবো ইজিলি।